কি গো, বাবাকে তো এখানেও দেখছি না। ওই দিকটা একটু দেখো না গো, চলো না প্লিজ, আমার ভালো লাগছে না কোনো কিছু। তুই যে বললি এখানে কোথায় অ্যানাউন্স করা যায়, চলো না গিয়ে একটু অ্যানাউন্স করি। ওইখানে যে পুলিশ দুজন দাঁড়িয়ে ছিল, ওনারা বললেন যে 3 নম্বর গেটের কাছে গিয়ে আপনি যদি অ্যানাউন্স করেন, আপনি বেঙ্গলিতে অ্যানাউন্স করবেন আপনার বাবার নাম, তাহলে ওখানে অপেক্ষা করলে বাবাকে খুঁজে পাওয়া যাবে। কী গো, চলো না গো, আমার আর কিচ্ছু ভাল লাগছে না, কোনো পুজো টুজো কিচ্ছু দিতে ভাল লাগছে না, চলো না প্লিজ, চলো না। সবাই মিলে আনন্দ করতে করতে মাতা বৈষ্ণোদেবীর কাছে এসেছিলাম পুজো দিতে, কিন্তু এখানে এসে বাবাকে হারিয়ে ফেলি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব বুঝতে পারবে। বাজে হচ্ছে ভোর 5টা, আমরা অলরেডি পৌঁছে গেছি কাটরা স্টেশন। ঠান্ডার জিনিস বাড়ি বার করে রাখা ছিল, বাট একটু ঠান্ডার জিনিস বাড়ি আগে থেকে বার করে রাখা ছিল। মোহরে পাপার জন্য কিছু বার করা ছিল না, এই জন্য আমার গায়ের স্টোলটা আমি মোহরে পাপাকেই দিয়ে দিয়েছি। বাবার জন্য ছিল, মেয়ের জন্য ছিল। আমি তো এখন নেমে পুরো পুরো ঠান্ডাটা এনজয় করছি। তো চলো দেখা যাক, কাটরা থেকে আমাদের হোটেল বেশি দূর নয়, তো চলো দেখা যাক। মোহর কিছুতেই জামার উপর পড়বে না, জোর করে ওকে পড়ানো হয়েছে এই সব কিছু। এখনও কাজ করছে, এখনও কান্দানি করছে, ঠোঁটটা একটুখানি ঠিক হয়ে এসছে। বাবা এখানে চাদর গায়ে দিয়ে মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো কেমন লাফাতে লাফাতে যাচ্ছে দেখো। আমি আনম্যারিড থাকলে কাশ্মীরে আসার আনন্দে আমিও এরকম করেই লাফাতাম। দিস ইজ দ্য মর্নিং ভিউ অফ কাটরা। এখন 6টা বাজে এবং এখানে মানে রুম টেম্পারেচার 18 ডিগ্রি থাকলে যেমন ঠান্ডা হয় তার কাছাকাছি ঠান্ডা আছে। সবাই তো উলেন্স পরে নিয়েছে এক্সেপ্ট মি। আমি যেহেতু ঠান্ডাটা এনজয় করতে এসেছি, এই জন্য উলেন্স পরা বাদ দিয়ে বাকি সব কিছুই করছি। ইটস রিয়েলি থ্রিলিং। এইখানে আমাদের জন্য ওয়েট করছে স্করপিও। এখান থেকে আমরা যাব সোজা হোটেল। আমাদের রুমের ভিউটা হচ্ছে এই ধরনের। এটা হচ্ছে হোটেল প্রকাশ। এটা জম্মুর কাটরাতে হোটেলটা রয়েছে। এখানে একটা টিভি রয়েছে। এখানে মোহরের ব্যাগটা আনপ্যাক করেছি, এটা আমাদের কিছু এক্সট্রা লাগেজ ছিল সেগুলো, জুতো বাগেরা সব এখানে রেখে দিয়েছি। এখানে খাটের দু সাইডেই না এরকম ড্রেসিং টেবিল দেওয়া আছে। এখান থেকে একটা ভিউ আছে। জানলাটা যদিও লক করে রেখেছি মোহরের জন্যই, কখন হবে কি করবে এত খেয়াল রাখতে পারবো না। মোহর ঘুমিয়ে পড়েছে, সারাদিনের জার্নিতে টায়ার্ড। এই যে ওপাশে একটা ড্রেসিং টেবিল, ওটা মোহরের পাপার জন্য আর এটা আমার জন্য। এপাশে আমার ব্যাগ আর মোহরের পাপার ব্যাগটা আনপ্যাক করেছি। এখানে একটা ছোট্ট সুন্দর ব্যালকনি আছে। আপাতত জামা কাপড় সব এখানেই মেলে দিয়েছি, আর একটু পরে আমরা এখান থেকেই বেরোবো। ওই পাহাড়ে হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির, আর ওই সাইডটাতে আছে। তো আমাদের সামনের ভিউটা হচ্ছে কিছুটা এরকম। এখানে আশেপাশে বেশ ভালোই হোটেল আছে। ওই যে হেলিকপ্টার যাচ্ছে। এইবার ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুম আর যে কোনো জায়গার কিচেন, এই দুটো জিনিস সবার আগে ফ্রেশ থাকতে হয়। তো ঠিকঠাক একদম ফ্রেশ। আমাদের স্নান টান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সব মিলিয়ে রুমটা সত্যি খুব ভালো। এটা একটা 3 বেডরুম। ওখানে কেউ ঘুমাবে না, জাস্ট আমাদের জিনিসপত্রগুলো রাখার জন্য ইউজ করেছি, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের রুমের ভিউটা। সামনের ব্যালকনি দিয়ে এখানে প্রচুর আলো আসে। আজকের দিনটা আর কালকের দিনটা আমরা এখানেই আছি। আমাদের বৈষ্ণব দেবীর ট্রেকিং তো স্টার্ট হয়ে গেছে। আমরা গেছিলাম ওখানে। যাওয়ার আগে একটা কার্ড করতে হয়, ওই ভোটার আই কার্ড দিয়ে বা আধার কার্ড দিয়ে। তো সেটাই করাতে গিয়েছিলাম। আমরা অলরেডি হাঁপাচ্ছি, জানি না আগে কি আছে। তো দেখা যাক, এখনও জার্নি শুরু হয়নি। আমরা অনেকেই আছি, একটু দেখিয়ে দিই। এই যে মোহর যাচ্ছে মোহর পাপার সাথে, ঠিক আছে? তো এখান থেকে ট্রেকিংটা শুরু হবে। তার মুখ অবধি, মানে একদম মেন পয়েন্ট অবধি আমরা এখান থেকে অটো নিয়ে নিচ্ছি, কেন কি এটা আর ফালতু হেঁটে কষ্ট করে কোনো লাভ নেই। এখান থেকে অটোতে করে যাওয়ার পর তারপর আমাদের অ্যাকচুয়াল ট্রেকিংটা শুরু হবে। তো তোমরা সাথে থাকো, পুরোটাই দেখতে পারবে। যে পাশে তাকাই শুধু পাহাড় আর পাহাড়।
পাহাড়ের মধ্যেই বাড়ি ঘর রাস্তা দোকানপাট সব কিছু। আমাদের জার্নি এখনো স্টার্ট হয়নি, তবে এখানকার দৃশ্যটা কিছুটা এই ধরনের। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আমরা অলরেডি ট্রেকিংয়ে যাচ্ছি। আমি তো ভীষণ থ্রিল্ড। পেছনে দেখতে পাচ্ছ পাহাড়, এই সাইডগুলো পুরোই পাহাড়। মোহরও যাচ্ছে ট্রেকিং এ, মোহরের লাইফের ফার্স্ট ট্রেকিং এটা। ইয়ে বলো জয় মাতা দি, জয় মাতা দি। সবাই মোটামুটি ট্রেকিং এই যাচ্ছে। বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি, আমরা ফিরবো কালকে। কেমন লাগছে বলো ট্রেকিং এ এসে? নিউ এক্সপিরিয়েন্স আমাদের। আমরা সবাই ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে আমরা জার্নিটা কত স্মুথলি কমপ্লিট করতে পারি। এখান থেকেই আমরা ঢুকবো, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এটা স্টার্টিং পয়েন্ট। মোহর তো প্রেমে ওঠার জন্য পাগল হয়ে গেছে, মোহরের জন্য প্রেম নেওয়া হবে। বাবার একটু তাকাও, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইবার মোহরের জন্য প্র্যাম নেওয়া হলো, আর বাবা নিজের জন্য একটা ঘোড়া করলো। তখনও বুঝিনি বাবাকে যা দেখতে পাবো। জার্নি রানিং, তার মধ্যে বাবার খুব কষ্ট হচ্ছিল, তো বাবা ঘোড়া করে নিয়েছে। মোহর অনেকটা আগে চলে গেছে, এখন যাচ্ছি। হ্যাঁ, এখানে এই দোকানগুলো সাজানো ফটো তোলার জন্য শুধুমাত্র। বাবান মোটু পাতলু। আমরা গ্রুপ থেকে মোটামুটি সবাই আলাদা হয়ে গেছি, কেউ আগে কেউ পরে। বাবা তো অনেক আগেই চলে গেছে। এখন এখানে বসে যাচ্ছি, কিছুক্ষণ রেস্ট দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার আমরা জার্নি শুরু করবো। এখন এখানে বসে কিছুক্ষণ রেস্ট নেবো আমরা, তাই তো? আমরা এখন এতটা হাইটে আছি। সব কিছুর মাঝখানে বারে বারে শুধু বাবার কথা মনে পড়ছে। বাবা কি ঘোড়ায় করে পৌঁছে গেছে? বাবা আমাদের জন্য অপেক্ষা করবে তো? বাবা আবার দর্শন করে ফেরত আসছে না তো? বাবার কাছে না আছে ফোন। অলমোস্ট 16 কিলোমিটার ক্রস করে আমরা আসছি। অবস্থা খুব খারাপ। এখন রাত প্রায় 12:30 বাজে, 6.5 ঘন্টার ওপরে হয়ে গেছে আমরা হাঁটছি। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখন, এই যে মন্দিরটা, মন্দিরের 1 কিলোমিটার আগে ব্যাগট্যাগ ফোন টোন সব নিয়ে নেবে, তো মন্দিরের ভিউ তো দেখানো যাবে না। এটা 1 কিলোমিটার আগের থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটাই রয়েছে, সেটাই দেখানোর চেষ্টা করছি। মোহরও জেগে আছে, মোহরের পাপা রেস্ট নিচ্ছে। কি অপূর্ব করে সাজানো, সব কিন্তু আসল ফুল। একবার মনে হয়েছিল না না এত ফুল কোত্থেকে হবে, কিন্তু কাছে গিয়ে দেখলাম না, সব আসল ফুল। সব ঠিক আছে, এতটা রাস্তা পার করে আসলাম, কিন্তু বাবা কোথায়? বাবা যে শালটা নিয়ে এসেছিল নিজে গায়ে দেবে বলে, সেই শালটা এখন বিনু নিজে গায়ে জড়িয়ে মোহরকে জড়িয়ে ধরেছে। কেন কি এখানে ওপরে কনকনে ঠান্ডা, পা পুরো জমে যাচ্ছে। আর আমার ছটফটানি বাড়ছে, কখন বাবাকে দেখতে পারবো। একটা অজানা অচেনা জায়গা, বাবার কাছে না আছে ফোন, না আছে কোনো শীতের পোশাক। বাবা যেমন শীতে কষ্ট পাবে, তেমনি আমাদের সাথে যোগাযোগও করতে পারবে না। এই তো মন্দির চত্বরে চলে এসেছি, মন্দির তো একটাই, এখনও কেন বাবাকে খুঁজে পাচ্ছি না। সত্যি কথা বলতে কি, এই অবধি আসার পরে আমার আর কোনো ইচ্ছাই ছিল না মায়ের দর্শন করার। কেন কি এত আনন্দ করে বাবার সাথে আনন্দ করতে করতে এসেছি, বাবাকে ছাড়া মায়ের পুজো তো ভাবতেই পাচ্ছিলাম না। আর মনের বলো তোমাদের, এই ব্লগে এইটুকুনিই রইল। আমার বাবার সাথে কি হয়েছে কি হলো সেটা জানতে হলে পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।